নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে সবেমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন, তার ফলাফল প্রকাশ হয়েছে, কিন্তু উচ্চ শিক্ষার জন্য ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াবেন, কোন স্ট্রিমে পড়াবেন তা নিয়ে নিশ্চয়ই চিন্তা রয়েছে অভিভাবকদের। তবে চিন্তার কোনো কারণ নেই। এবার এডুকেশন ফেয়ার এগিয়ে চলো সঙ্গে আয়োজন হতে চলেছে আগামীকাল এবং পরশু অর্থাৎ 8 এবং 9 জুন মেলার মাঠে এগিয়ে চলো সঙ্গে হতে চলেছে এডুকেশন ফেয়ার হাব, যেখানে দেশ বিদেশের বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট, ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এডু হাবের আয়োজক হচ্ছে ইলিউশন, অর্থাৎ স্কুলের যে পাঠ্যক্রম শেষ হতে চলেছে বা শেষ করার পর উচ্চ মাধ্যমিকের পর কোন স্ট্রিম নিয়ে কলেজে ভর্তি হবেন ছেলেমেয়েরা, এই নিয়ে চিন্তা, এক প্রকার বলা যায় দুশ্চিন্তা বাবা মায়েদের। তাই সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের অভাবেই দেখা যায় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন হয় না। সেই জায়গাতে এবার এডুকেশন ফেয়ার হাব হতে চলেছে আগামীকাল এবং পরশু বিকেল 4টে থেকে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত 11তম এডু হাব অনুষ্ঠিত হতে চলেছে মেলার মাঠে। এই এডুকেশন হাবের আয়োজক হচ্ছে ইলিউশন। কি বক্তব্য উঠে এসেছে কর্তৃপক্ষের তরফ থেকে শুনুন। আমাদের 11th ইয়ার আমাদের এই এডুকেশন ফেয়ার প্রত্যেকবারের মতো এবারও আমরা এগিয়ে চলো সঙ্গে মাঠে অর্গানাইজ করছি আগামীকাল এবং পরশু 8 এবং 9 জুন বিকাল 4টে থেকে 9টা অবধি দুদিন চলবে এই ইভেন্ট। অন্যান্যবারের মতো এবারও আমাদের ইভেন্টে কুড়িখানার মতো ইনস্টিটিউট আসছেন, ডেপুটেড ইনস্টিটিউট যেগুলি ইন্ডিয়াতে A+ গ্রেডেড আছে। তার মধ্যে যেমন GNIOT আছে, যে নয়ডার থেকে আছে, সপ্তগিরি যে ব্যাঙ্গালোর থেকে আছে, IEM যে কলকাতার থেকে আছেন। তো এমন ধরনের কুড়িখানা কলেজ আমরা আমাদের এখানে এবার পার্টিসিপেট করছেন, যেটা ক্লাস 12 এবং নিট যারা APR করেছেন ওদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে, যে স্টুডেন্টস যারা আছেন ওরা কলেজ পার্সনের সঙ্গে স্ট্রেটওয়ে ওয়ান ইন্টারাকশন করতে পারবেন, বিভিন্ন রকম মেডিকেল কোর্সেস থেকে শুরু করে জেনারেল কোর্সেস অবধি। তো এখানে আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছেন GNIOT ইউনিভার্সিটি, যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন, এবং ওদের নর্থ ইস্টের স্টুডেন্টদের জন্য স্পেশাল কিছু স্কলারশিপ স্কিমসও রয়েছেন, যেটা ওরা এই ফেয়ারের মাধ্যমে ওরা এটা লঞ্চ করতে চাইছেন। তো আমি প্রদীপ স্যারকে বলবো যে এই স্কলারশিপ স্কিমটা যেটা আছে সেটা নিয়ে একটু ইন ব্রিফ যদি কিছু বলতেন। আপনারা শুনলেন বক্তব্য। তবে এবার শুধু সঠিক দিশা নয়, সঠিক প্লেসমেন্টের জন্য সুবিধা থাকছে এই এডু হাবে, তাই সকলেই যাতে অংশগ্রহণ করেন সেই অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট আয়োজকদের পক্ষ থেকে। সংবাদ এখন এখানেই শেষ করব। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।